Well, my friends, I am Dr. S. Mondal, BHMS, Honors Consultant Homeopathic Physician. Today, I want to share with you another new case of allergic rhinitis with shortness of breath. আরেকটি অ্যালার্জিক রাইনাইটিস এবং শ্বাসকষ্টের একটি নতুন কেস এবং 24 বছর বয়স্ক এক ভদ্রমহিলা। তা উনি এই ধরনের প্রবলেমে সাফার করছেন বেশ কিছুদিন হলো। ওনার বাচ্চার বয়স 5 বছর। এই বাচ্চা লাস্ট একটাই বেবি, একটাই তো না, ওই দুটো, এই লাস্ট বেবি হওয়ার পর থেকে এই প্রবলেমগুলো ধরা পড়েছে এবং ওনার বেশ কিছু টেস্ট হয়েছে। এই কারণে এটা শেয়ার করছি যে এই কেসে আমি প্রথমেই ডাকবো টোটাল আইজি লেভেল যদি দেখেন কত সিভিয়ার লেভেলের হাই। টোটাল যে বডিতে যে অ্যালার্জিক রিয়াকশন সেটা বা আইজি লেভেল সেটা কিন্তু অনেকটা হাই, যেটা নর্মালি একজন প্রাপ্তবয়স্কদের 158 থেকে 160 ম্যাক্সিমাম ধরা হয়, সেটা হচ্ছে 10,550। এবং আপনারা সকলে দেখে রাখেন, আমরা ট্রিটমেন্ট করার পর কিন্তু এই টেস্টটা আবার করাবো, দেখব কতটা কমেছে। অবশ্যই এটা তাহলে 10,550 সিভিয়ার হাই অ্যালার্জি লেভেল। এবং তার সঙ্গে ওনার সেরোলজিক্যাল টেস্ট বিভিন্ন করা আছে, উইডাল টেস্ট, সেখানে হালকা টাইফয়েড আছে বডিতে, এটাও দেখাবো আমরা। সি রিঅ্যাক্টিভ প্রোটিন নর্মাল এবং ব্লাড গ্লুকোজ লেভেল সেটাও অ্যাবসলিউটলি নর্মাল রেঞ্জে আছে। এবং তাছাড়া সিবিসি রিপোর্টে এটাও মোটামুটি নর্মাল, শুধু প্লেটলেট কাউন্ট একটু কম আছে, বাট বাদবাকি রিপোর্ট সমস্ত কিছু নর্মাল। তো এই ছিল ওনার রিপোর্টপত্র। এবং আমি কেস টেকিং করলাম, পুরো কেস টেকিংয়ে ওনাকে একবার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যদি একবার দেখাই তাহলে লিন থিন ইমাসিয়েটেড একটা বেশ কিছু মেডিসিনের কথা কিন্তু ফার্স্টে আমাদের মাথায় আসবে। অ্যাপিয়ারেন্স হচ্ছে লিন থিন ইমাসিয়েটেড এবং তার সঙ্গে লিন থিন ইমাসিয়েটেড এবং ওনার যে প্রেজেন্ট কমপ্লেন্ট কনস্ট্যান্ট স্নিজিং, কাশি এবং তার সঙ্গে কাশি, কফ উইথ এক্সপেক্টোরেশন এবং শর্টনেস অফ ব্রেথ, এবং শীতকালের দিকে প্রবলেমটা বাড়ে, তাই তো বললেন? শীতকালের দিকেই প্রবলেমটা বাড়ে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওপেন এয়ার পছন্দ করে, ডিজায়ার ফর ওপেন এয়ার আছে, কিন্তু খোলা বাতাসে গেলেই ঠান্ডা লেগে যায়। একটা শ্বাসকষ্ট আছে, ডিজায়ার ফর ওপেন এয়ার, খোলা বাতাস পছন্দ, বাট গেলেই সমস্যা হয়। ছোটোবেলা থেকে সেরকম কোনো বড় সমস্যা নেই। পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রিতে গ্র্যান্ডফাদারের টিবি হয়েছিল এবং গ্র্যান্ডমাদারের প্যারালিসিস আছে, একটা টিউবারকুলার হিস্ট্রি কিন্তু ফ্যামিলিতে আছে। ইনমেস্ট্রো প্রবলেম, সাম লিউকোরিয়াল প্রবলেম আর দেয়ার, এবং সিভিয়ার লেভেলের কনস্টিপেশন, খুব সিভিয়ার লেভেলের কনস্টিপেশন আছে, যেটা 3 to 4 days ইন্টারভ্যাল স্টুল পাস করে। সামটাইম স্টুল কামস উইথ ব্লাড অ্যান্ড উইথ সিভিয়ার বার্নিং পেন আফটার পাসিং স্টুল। ইউরিন নাথিং সিগনিফিকেন্ট এবং খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা, ইজিলি ক্যাচেস কোল্ড, ভেরি ইম্পর্টেন্ট সিমটম। কভার পার্টে সোয়েটিং আছে এবং ট্রাং ড্রাই, মিল্ক ইনটলারেন্স এবং এরকম অ্যাপিয়ারেন্স, মাইল্ড জেন্টাল, থার্স্ট খুব কম, জল পিপাসা অনেক কম, তার সঙ্গে মাইল্ড জেন্টাল একটা উইপিং ডিসপোজিশন আছে। তো এই পেশেন্টের ক্ষেত্রে কয়েকটা মেডিসিন আমাদের ইন্ডিকেট হচ্ছে এই ধরনের সিমটমে, কিছুটা ক্যালকেরিয়ার দিকে, বাট ক্যালকেরিয়ার যেরকম ডিসপোজিশন থাকার কথা, যেরকম ফেয়ার একটা, খুব বেশি মানসিক উত্তেজনা আছে কোনো একটা বিষয় নিয়ে, খুব বেশি চিন্তা, মানসিক উত্তেজনা এরকম কিছু, সেরকম খুব একটা কিছু নেই, আমি বারবার রুল আউট করলাম। বাট মাইল্ড জেন্টাল এটা স্পষ্ট, সেটা ওনার বোন আছে, প্লাস হচ্ছে ওনার মা সুন্দর করে বললো ব্যাপারটা, যে খুব শান্ত স্বভাবের, মাইল্ড অ্যান্ড জেন্টাল টেম্পারামেন্ট, তার সঙ্গে কিছুটা ফিক্সড আইডিয়া আছে। আর ড্রাইনেস অফ দ্য টাংটা, জিপটা একবার দেখান, জিপটা একটু যদি দেখি, ট্রাং ইজ কমপ্লিটলি ড্রাই, থার্স্ট লেস এবং এরকম মাইল্ড টেম্পারামেন্ট, কনস্টিপেটেড, ইজিলি ক্যাচেস কোল্ড, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, এবং তার সঙ্গে এরকম একটা রেসপিরেটরি ট্রাভেল। আমরা কিন্তু ফার্স্ট যে চয়েস আমাদের, সেটা আমাদের পালসিটিলাকে কিন্তু আনতে হবে, উইনফ্লাওয়ার বা পালসিটিলাই আমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত। এখানে ক্যালকেরিয়া কার্ভ কিছু সিমটম আছে ক্যালকেরিয়ার, বাট আর ডিজায়ার অ্যাভারশন বা ক্র্যাভিংস হয়, সেখানে সেরকমভাবে স্ট্রং কোনো কিছু কিন্তু নেই, বলছে সব কিছুই মোটামুটি পছন্দ, বাট মিল্ক ইনটলারেন্স আছে। আর কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে যেখানে ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল হবে, যেখানে সুনির্বাচিত ওষুধ যেখানে ফেল করবে, সেখানে কিন্তু আমরা যে মেডিসিনটার কথা ভাববো সেটা হচ্ছে টিউবারকুলিনাম। তো আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না, আপাতত পালসিটার দিকে কেসটা স্টার্ট করছি এবং দেখা যাক কেমন। আশা করছি খুবই অল্প দিনের মধ্যে আমরা ইমপ্রুভ করতে পারবো এবং এর পরের যে ফলো আপ সেখানে আপনাদেরকে আমরা অবশ্যই শেয়ার করবো। থ্যাংক ইউ।